হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই ধরেছো, আমি আজকে মাটন বিরিয়ানি করতে যাচ্ছি। মাটন বিরিয়ানির জন্য আমি 1.5 কাপ চাল নিয়েছি, 400-450 গ্রাম মতো। এবার আমি জল দিয়ে চালটাকে ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এই কাপটা হচ্ছে 250 গ্রাম চালের মেজারমেন্ট কাপ। আমি 1.5 কাপ চাল নিয়েছি। এবার আমি মশলা তৈরি করছি। 1 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর ওই 5-6টা বড় রসুনের কোয়া নিয়েছি। আর তার সাথে আমি ওই 2টো কাঁচামরিচ দিয়ে মিক্সিতে ভালো করে পিষে নিচ্ছি, মাংসকে ম্যারিনেট করব বলে। আমি একটা বিরিয়ানি ঘরোয়া মশলাও তৈরি করে রেখেছি। আমি সেটা কোনো এক সময় অন্য কোনো ভিডিওতে শেয়ার করব যে আমি কীভাবে বাড়িতে বিরিয়ানির জন্য মশলা রেডি করে রাখি। এবার আমি ওই বিরিয়ানির জন্য 5-6টা সমান সাইজের আলু নিয়েছি। আমাদের বাঙালিদের বিরিয়ানিতে আলু একটা খুবই পছন্দের, তাই আমি আলু নিয়েছি। আর এই বড় সাইজের 2টো আমি পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা সরু সরু করে সমান সাইজে কেটে নিচ্ছি, যাতে সমানভাবে কাটলে সমানভাবে ভেজে পেঁয়াজটা সমানভাবে লাল হয়। ওই জন্যই আমি এটা একটু চেষ্টা করছি যে একদম সেম সাইজের সরু সরু করে কাটা যায়। এবার আমি তার সাথে একটা লিউকওয়ার্ম দুধ নিয়েছি, তার সাথে আমি কিছু কেশর ভিজিয়ে রেখে দিচ্ছি বিরিয়ানিতে কালার আনার জন্য। এবার মাংসকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে আধ কাপ টক দই দিয়েছি, তারপর ওই মিক্সিতে যে মশলাটা পিষেছিলাম সেইটা আমি মিশিয়ে দিচ্ছি। আমি ওই 400-450 গ্রাম মতো মাটন নিয়েছি, চাল আর মাংসের পরিমাণটা সমান। এবার আমি ওই একে একে মশলা যোগ করছি। প্রথমে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে তার সাথে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই মাটন বিরিয়ানির যতটা তুমি এই মশলাকে ম্যারিনেট করে যতক্ষণ রেখে দেবে, ততক্ষণ মাংসটা সুন্দর সুস্বাদু হয়। আমি তার জন্য ভালো করে হাত দিয়ে মেখে মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আমি এই ভালো করে দেখো মেখে নিচ্ছি মাংসটাকে। মেখে নিয়ে আমি এই চাপা দিয়ে এক সাইডে রেখে দেব 1 ঘন্টার জন্য, মশলাগুলো যাতে মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। কিছু কিছু ঘরোয়া টিপস ফলো করলে দেখবে রান্না সত্যিই খুব সুন্দর হয়। এবার আমি এই ঢাকনা দিয়ে রেখে দেবো এক সাইডে। এবার আমি আমার গ্যাসের স্টোভটা জ্বালিয়ে নিচ্ছি। এখানে সবই ইলেকট্রিক সিস্টেম। আমাদের এখানে জার্মানিতে ওই রকম আমাদের ইন্ডিয়ার মতো গ্যাস তোমরা দেখতে পাবে না। এবার আমি ওই গ্যাসে এক সাইডে ভাতের জন্য জল গরম করতে দিয়েছি, আর একদিকে মাংসের জন্য কড়াই গরম করে আমি সাদা তেল নিয়েছি। আমি মাংসটা সাদা তেলেই রান্না করব। এই যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমি যখন জলটা একটু ফুটতে শুরু করেছে আমি তখন দিয়ে দিলাম। দিয়ে আমি এই ভাতটাকে হতে দেব। আর তার পাশাপাশি আমি ওই পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিচ্ছি। ভাতটাকে ভালো করে নেড়ে নিয়ে চালগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে ভাতটা ঝরঝরা হয়। বিরিয়ানিটা ঝরঝরা হলেই ভালো লাগে। আর এই আমি একটু নুনও অ্যাড করছি ভাতটা যাতে, আর আমাকে আলাদা করে বিরিয়ানিতে নুন না ইউজ করতে হয়। আমি কিছুটা সাদা তেলও ভাতে দিয়েছিলাম। তারপর আমি ওই পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। একদম ব্রাউন করে ভেজে নিতে হবে। যত ভালো পেঁয়াজটা ভাজা হবে তত ভালো মাংসের কালারটাও আসবে। একটু সময় লাগে জানি, তবে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে
তোমরা ভেজে নেবে যাতে একদম বাদামি কালারের হয়। এবার তার পাশাপাশি আমি ভাতটাকে চেক করে নিই যে আমার ভাতটা হয়ে গেছে কিনা। এই দেখো, ভাতটা যখন 70 to 80% সেদ্ধ হয়ে যাবে তখন তোমরা এই ভাতের ফ্যানটাকে ঝেড়ে নেবে, মানে ভাতটাকে স্ট্রেন করে নেবে। এবার আমি ওই পেঁয়াজ ভাজার তেলেই পেঁয়াজগুলোকে তুলে নিয়ে তারপর আমি ওই আলুগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা ভেজে নিলে একটা সুন্দর আলুর একটা গন্ধ আসে। এই আলু ভাজার সময় আমি সামান্য নুন আর সামান্য হলুদ অ্যাড করেছিলাম। তারপর আলুগুলোকে তুলে নিয়ে সেই তেলেই আমি যে ম্যারিনেট করে মাংসটা এক সাইডে রেখে দিয়েছিলাম সেই মাংসটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু সাবধানে দিতে হবে কারণ তেল ছিটকে গায়ে আসতে পারে। এই আমি ভালো করে মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসেছে। আমি এবার নুন অ্যাড করছি, মানে পরিমাণ মতো লবণ, যে যেমন খায় সেরকম স্বাদ মতো লবণ অ্যাড করতে হবে। তার সাথে এই যে আমি একটা বিরিয়ানির মশলা বাড়িতে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকেই আমি এই বড় চামচে 1 চামচ অ্যাড করছি। এবার আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার সাথে 1 ফোঁটা মিঠা আতর, মানে বিরিয়ানির এসেন্স যেটা বলে, সেটাকে আমি মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষাবে তত স্বাদ বাড়বে। এই ভালো করে কষে নাও। কষে নিয়ে ভালো করে, এতে কিন্তু কোনো জল অ্যাড করবে না। মাংস নিজেই যে জল মানে মাংস থেকে বেরোবে সেই মানে জলেই সেই মাংসটা রান্না হয়ে যাবে। এই ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি যতক্ষণ কষবে ততক্ষণ মানে সুন্দর টেস্ট হয়। হাত ব্যথা হয়ে যাচ্ছে, তবু কিছু করার নেই। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার খুলে দেখছি মাংসটা যখন 60 to 70% সিদ্ধ হয়ে যাবে তখন ওই ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে অ্যাড করে আবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবে যাতে আলুটা মানে সিদ্ধ হয়ে যায় আর ওই মাংসের যে মশলাগুলো সেগুলো আলুতে যাতে ভালোভাবে ঢুকে গিয়ে আলুটাও সুস্বাদু লাগে খেতে। এই আমার মাংসটা এবার রান্না করা রেডি। এবার আমি এই বিরিয়ানিটাকে মেশানোর জন্য মানে কড়াটাকে প্রথমে গরম করতে দিয়েছিলাম, তারপরে এই মাংস রান্নাটাকে আমি নিচে প্রথমে দিচ্ছি। তোমরা প্রথমে লেয়ারে ভাতও দিতে পারো, কিন্তু সেখানে তোমরা অবশ্যই নিচে একটু ঘি ছড়িয়ে দেবে, নাহলে ভাতটা পুড়ে যেতে পারে। এই জন্যই আমি প্রথমে মাংসটা দিচ্ছি, যাতে তরকারিটার মধ্যে যে তেলটা থাকে যাতে সেই তেলটাইতেই যাতে হয়ে যায় আর আলাদা করে আমাকে ঘি না অ্যাড করতে হয়। এবার ওই তরকারিটা নিচে দিয়ে এবার লেয়ারের জন্য উপরে আমি ভাতটাকে হালকা করে ছড়িয়ে দিচ্ছি। ভাতটা যেহেতু একটু আমি শক্ত রেখেই মানে ফ্যানটা বার করে দিয়েছিলাম, তাই যখন দমে রাখবো তখন ভাতটাও আবার মানে যতটা খাবার মতো 100% সিদ্ধ হয়ে যাবে। এই একে একে লেয়ারের জন্য প্রথমে ভালো করে ভাতটাকে চাপা দিতে হবে, দিয়ে তারপর আমি কিছু উপরে পেঁয়াজ ভাজা, তার সাথে দুধের মধ্যে যেই কেশরটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা আর সামান্য মিঠা আতর দেব, দিয়ে মানে ওই 1 by 1 লেয়ার করতে হবে। এই ভালোভাবে ভাতটা ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি আবার মাংস একটা লেয়ার করছি, যে আমি তরকারিটা বানিয়েছিলাম সেটাই আবার সমানভাবে উপরে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি ওই যে আগে বলেছিলাম যে মশলাগুলোই পেঁয়াজ ভাজা, মিঠা আতর আর ওই কেশর দুধ যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও একটু একটু করে উপরে দিয়ে দিতে হবে। 1 by 1 সমানভাবে ভালোভাবে সাজিয়ে নিতে হবে যাতে ভাত আর মাংস ভালো করে দমে থেকে ভালো করে একে অপরের সাথে মিশে যেতে পারে। এই যে দুধ, কেশর ভেজানো দুধটা আমি একটু সামান্য অ্যাড করছি, আর যে ভালো করে পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম একদম গোল্ডেন ব্রাউন করে সেটাও সামান্য উপরে ছড়িয়ে দিতে হবে, আর তার সাথে মিঠা আতর।
আমি ছড়িয়ে দিয়ে ভালো করে এইভাবেই রান্না করলে, রান্না আমি জানি রান্না সবাই পারে, কিন্তু একটু একটু ট্রিক্স ব্যবহার করলে রান্না একটু সুন্দর আরো বেশি সুস্বাদু হয়। সেই প্রচেষ্টা। এই আমি ছড়িয়ে দিয়ে এর উপরে আমি আবার একটা ভাতের লেয়ার দেব। ভাতের লেয়ার দিয়ে আমি ওই যেই ভাজা পেঁয়াজ, মিঠা আতর আর ওই কেশর ভেজানো দুধটা সেটা আবার উপর থেকে দেব। তোমরা চাইলে একটু পুদিনা পাতা আর ধনে পাতাকেও একটু এর সাথে দিয়ে দমে রাখতে পারো, তবে আমার বাড়িতে ছিল না তাই আমি ব্যবহার করিনি। আমি থাকলে নিশ্চয়ই দিতাম। সেতে মানে ওইগুলো অ্যাড করলে টেস্টটা আরো এনহান্স হয় আর স্মেলটাও আরো ভালো আসে। এই ভালো করে হাত দিয়ে আমি চেপে চেপে ভাতটাকে সাজিয়ে নিচ্ছি উপরে। ভালো করে সাজিয়ে নিলে দেখতে যত ভালো লাগবে প্রেজেন্টেশন, ততই জিনিসটাও সুন্দর দেখতে লাগে। এই আমি পেঁয়াজ ভাজাগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি উপর থেকে সব জিনিসগুলো অ্যাড করে আবার আমি কিছু সামান্য কাগজি লেবুকে সরু সরু করে কেটেছিলাম, কেটে উপর থেকে দিয়ে দিচ্ছি দমে। যখন ভাতটা আর মাংসটা, যখন বিরিয়ানিটা দমে থাকবে, এইরকম সাজিয়ে দিয়ে তোমরা ভালো করে ঢাকনা বন্ধ করে দমে 20 থেকে 25 মিনিট রেখে দেবে। এই ঘিটা আমি বাড়িতে বানিয়েছি। এই রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা যদি চাও তোমরা দেখে নিতে পারো। এটা একদম খুবই সুন্দরভাবে, সহজভাবে বাড়িতে বানানো যায়। আমি এরপর এই সব কিছু হয়ে যাওয়ার পর ভাতটাকে দমে রেখে দেবো 20 থেকে 25 মিনিট। দেখো 20 থেকে 25 মিনিট পর খুলে দেখছি কি সুন্দর গন্ধ, আর আমার বিরিয়ানি একেবারে রেডি। আমি এইভাবেই এনজয় করি আমার বিরিয়ানি ছুটির দিনগুলো।